আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব নিরামিষ পেঁপে ভাজি। নিরামিষ এই পেঁপে ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। আর এটা রান্না করা একদমই সহজ। যারা পেঁপে খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। খুবই হেলদি একটা রেসিপি। তাহলে চলুন কিভাবে নিরামিষ পেঁপে ভাজি করি সেটা দেখে নেই। আমি এখানে ছোট সাইজের একটা পেঁপে কুচি করে কেটে নিয়েছি। একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে এইভাবে মোটা কুচি করে নিলে এই ভাজিটি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। পেঁপেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি পেঁপেটা নিয়ে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁপের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। হাফ কাপের মতো পানি দিয়ে দেব পেঁপের মধ্যে, পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁপে থেকেও একটু পানি বের হবে আর এই পানি মিলিয়ে পেঁপেটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি পেঁপেটাকে একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, যেন উপর নিচ সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে টেনে শুকনো হয়ে গিয়েছে। এখন পেঁপেটা আমি নামিয়ে নেব। অন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আস্ত জিরাও দেওয়া যাবে। আর দিয়ে দেব এখানে একটা শুকনা মরিচ ছোট টুকরো করে নিয়েছি, সাথে একটা তেজপাতা। এখন এই মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দেব। পেঁপেটা দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে এখন অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। নিরামিষ এই পেঁপে ভাজিতে আমি এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব জাস্ট কালারের জন্য। হলুদের গুঁড়া আমি খুবই অল্প দিয়েছি। পেঁপের কালারটা জাস্ট একটু সোনালি সোনালি দেখা যাবে, দেখতে ভালো লাগে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে এখন পেঁপেটাকে একটু ভেজে নেব। খুবই হেলদি একটি রেসিপি আর এই নিরামিষ পেঁপে ভাজিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি এবং মজার হয়। পেঁপেটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, ঝাল যে যতটা খেতে পছন্দ করেন। খুব ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব। পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আবার পেঁপেগুলো আমি ঝরঝরে রেখেছি। ঝরঝরে করে এই পেঁপে ভাজিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে আমি পেঁপেটা ভেজে নিয়েছি। এখানে চাইলে কেউ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই, তো ধনিয়া পাতাটা দিতে পারছি না। ধনিয়া পাতা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পেঁপে ভাজি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। আমি আজকের এই পেঁপে ভাজিটা সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা গরম ভাত দিয়ে এই পেঁপে ভাজিটা খেতে দারুণ লাগে। যারা পেঁপে খেতে পছন্দ করেন রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।